আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ আমল দেখিয়ে দেব, স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ানোর আমল, এবং কোন পদ্ধতিতে কোন আমলটি করলে আপনারা স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি মহাব্বত বাড়বে। এখন দর্শক শ্রোতা, দয়া করে আপনি ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনি ধৈর্য সহকারে শুনুন। 3 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে আপনাদেরকে জানিয়ে দেব। 1 নম্বর কথা হচ্ছে, আপনার বৈধ স্ত্রী আপনার প্রতি ভালোবাসা ওনার কমে গেছে, এখন বাড়াবেন কি করে? আপনার বৈধ স্বামী ওনার মহাব্বত আপনার প্রতি কমে গেছে, বাড়াবেন কি করে? কোনো গণকের কাছে গিয়ে, দুনিয়াবি কোনো চিকিৎসা নিয়ে, ডাক্তারের কাছে গিয়ে? না, অসম্ভব, কোনো ধরনের সম্ভবই না। গণকের কাছে গিয়ে আপনি আপনার স্ত্রীকে তাবিজ ধোয়া দিবেন, পানি পড়া কাঁপাবেন, এবং আপনার স্বামীকে গণকের কাছ থেকে তাবিজ ধোয়া দিবেন, পানি পড়া কাঁপাবেন? অসম্ভব। এটি শরীয়তের একটি একদম নাজায়েজ কাজ, এবং আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব শরীয়তের সম্পূর্ণরূপে জায়েজ সেই কাজটি। কোরআনের চিকিৎসা, কোনো দুনিয়াবির কোনো চিকিৎসা না, কোরআনের আমলটি আপনাদেরকে জানিয়ে দেব, এবং আমি যেইভাবে আপনাকে জানিয়ে দেব, যেইভাবে বলবো সেইভাবে যদি আপনি কাজটা করেন, ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন, আপনি উপকৃত হবেন। এবং সেটি কোনো লুকায়িত কাজ না, স্বামী স্ত্রী দুইজন একজন অপরজনকে শেয়ার করে কাজটি করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। কারণ সেটা তো দুনিয়াবি কারো জিনিস না, গণকের জিনিস না, ডাক্তারের জিনিস না, এবং কোনো ধরনের বৌদ্ধ সন্ন্যাসী বলেন না, ওদের কাজ না। এটা হচ্ছে মহান শক্তিধর রব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনের আয়াত দ্বারা চিকিৎসা। শুনেন, আমি বলতেছি এবং বলার পরে কিভাবে কোন জায়গায় ব্যবহার করবেন, কিভাবে করবেন সেটা বলে দেব, এবং সেই কোরআনের আয়াতটি আমি আপনাকে বলে দিচ্ছি, ধৈর্য সহকারে সুন্দর করে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। সম্মানিত দর্শক, আপনারা শুনে ভালোভাবে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, আপনারা শুনে মুখস্থ করতে পারেন, শুনলেই ভালোভাবে বুঝতে পারেন। এভাবে আস্তে করে আস্তে আস্তে বলতেছি। হ্যাঁ, এই দুয়াটি আপনারা এখন কিভাবে আমল করবেন, কোন ধরনের আমল করবেন? যে আয়াতটি, এটা হচ্ছে ভাই কোরআন শরীফের আয়াত। আপনি মুসলমান হলে আমলটি করে দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকার হবে আপনার, অবশ্যই আপনি লাভ করতে পারবেন। কোনো গুণকের কাছে গিয়ে আপনার তাবিজ দেওয়া, পানি পড়া ইত্যাদি লাগবে না ভাই। এই আমলটি আমি যে কোরআনের আয়াতটি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই আয়াতটা আমি যেভাবে বলবো সেভাবে আমল করবেন, ইনশাআল্লাহ আপনারাই ফলাফল ভালো পাবেন। যে আয়াতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেই আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন ভাই? 7 বার পাঠ করবেন, এবং 7 বার পাঠ করার পরে চিনি বা মিশ্রি অথবা মিষ্টি দ্রব্যের উপরে, কোনো ধরনের মিষ্টি জাতীয় জিনিসের উপরে আপনি 7 বার পরে এই মিষ্টি জাতীয় বা চিনি বা মিষ্টি এই সমস্ত জিনিসের উপরে আপনি দম করবেন, ফু দিবেন। দেওয়ার পরে ওই মিষ্টি জাতীয় জিনিসগুলো আপনারা স্বামী স্ত্রী উভয়জন খেয়ে ফেলবেন। যদি খান, পরস্পরের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কোরআনের আয়াতটি আবারও ভেঙে বলে দিচ্ছি, শুনেন। ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা
বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম।